লাস্ট কিছু ভিডিও পিওরলি টেকনিক্যাল ছিল, রাইট? আমরা লং টার্ম ইনভেস্টিং শিখেছি, আমরা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি শিখেছি, ক্যান্ডেলস্টিক্স কি হয় সেগুলো শিখেছি, কিন্তু এগুলো অ্যাপ্লাই করে কিভাবে ট্রেড করতে হয় প্র্যাকটিক্যালি সেটা দেখিনি। তো আজকে সেই টাইম হয়েছে যেখানে আগে আমরা যা শিখেছি সেগুলো কিভাবে ব্রোকারে আমরা অ্যাপ্লাই করে অ্যাকচুয়াল ট্রেড নেব সেটা তোমাদের দেখানো। তো এখন যখন তোমরা পুরো থিওরি জেনেই গেছো, তো এখন প্র্যাকটিক্যালের টাইম। আজকে প্র্যাকটিক্যালি আমি তোমাদের দেখাবো কিভাবে একটা স্টক বাই সেল হয়, কিভাবে ফোনের থ্রুতে কম্পিউটার বা ল্যাপটপের সামনে না বসে কত ইজিলি তুমি অর্ডার প্লেস করতে পারো, ডিফারেন্ট অর্ডার টাইপস কি হয়, তোমার জন্য কোনটা সুবিধা, একটা ব্রোকারের যে অ্যাপ রয়েছে সেখানে কোনটার মানে কি হয়, এই সব কিছু আজকে আমরা ডিটেল এই ভিডিওতে কভার করব। হাই, আমি প্রতিমা ট্রেডিং স্কুলের কো ফাউন্ডার, আর আমি আমার চ্যানেলে খুব সহজভাবে বাংলা ভাষায় স্টক মার্কেটের ওপর ভিডিও আনি। আর হ্যাঁ, এর আগে আমি অনেকগুলো টেকনিক্যালস এর ওপর ভিডিও এনেছি, বিভিন্ন চার্ট অ্যানালাইসিস করেছি। তো আমি বলবো আজকের ভিডিওটার আগে তোমরা সেম অর্ডারে ওই ভিডিওগুলো একবার দেখে এসো, তাহলে তোমাদের এই ভিডিওটা অ্যাপ্লাই করে ট্রেড নিতে অনেক বেশি সুবিধা হবে। তো আজকে আমি প্র্যাকটিক্যালি তোমাদের অ্যাপে দেখাবো কোনটার মানে কি, কিভাবে কি করতে হয়। আর আমি তোমাদের এটাও বলবো যে যখন ভিডিওটা দেখবে আমি যেই স্টেপসগুলো এক এক করে ফলো করছি, তোমরাও সেই সেম স্টেপসগুলো একসাথে ফলো করবে। যদি ভিডিওটা বাস কন্টিনিউয়াসলি অন্য কোনো এন্টারটেনমেন্ট ভিডিও দেখার মতো দেখে যাও, তাহলে হয়তো সেটা তুমি ঠিকঠাক লাভ পাবে না। যখন আমি করব, বাস চেষ্টা করবে পজ করে তুমিও সেম স্টেপস গুলো ফলো করতে, তুমিও তোমার প্রকারে দেখবে সেম জিনিসগুলো হচ্ছে কি হচ্ছে না। ঠিক আছে, আশা করি তোমরা এখনো অবধি তোমাদের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ফেলেছো। আমি আগেও বলেছি আমি নিজের ট্রেডিং এর জন্য জিরোধা ইউজ করি। তো আজকে তোমাদের আমি জিরোধাতেই দেখাবো। জিরোধার যে মোবাইল অ্যাপ্লিকেশন কাইট, যদি তোমাদের ফোনে না থাকে তো তোমরা তোমাদের ফোনে কাইট এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। আর যখন যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সেটা দিয়ে লগ ইনও করে নিতে পারো। আর যদি তোমার এখনো ডিম্যাট অ্যাকাউন্ট না খোলা থাকে তো আগে গিয়ে একটা নিজের ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে নাও। যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে কোনো অসুবিধা হয় সেটাও জানাতে পারো, আমি চেষ্টা করবো তার উপর একটা ছোট্ট ভিডিও এনে তোমাদেরকে শেয়ার করে দেওয়ার। আর হ্যাঁ, আজকের ভিডিওটা পুরোই লার্নিং পারপাস। তোমার অ্যাকাউন্টে যদি 500 টাকা 1000 টাকাও থাকে তাহলেও তুমি সেটা দিয়েও এটা অ্যাপ্লাই করতে পারো। ছোট একটা ট্রেড বাই বা সেল করে আগে নিজেকে হ্যাবিচুয়েট করো কিভাবে করতে হয়, কিভাবে বাই হয়, কিভাবে সেল হয়। আগে তোমার ট্রেড করার আগে, ফুল ফ্লেজে ট্রেড করার আগে তোমার ব্রোকারের ব্যাপারে পুরো আইডিয়া থাকা উচিত। কোথা থেকে ফান্ড আর্ন করে, কোথা থেকে ফান্ড উইথড্র করে, কোথায় বাই করে, কোথায় সেল করে, ডিফারেন্ট অর্ডার টাইপস কি। তো আজকের মেন এজেন্ডা ওটাই যে এতক্ষণ তো তোমরা থিওরি পুরোই শিখেছো, তো প্র্যাকটিক্যালি আজকে আমি তোমাদেরকে করে দেখাবো কিভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে। তো চলো যাও, আমি করছি স্টেপ বাই স্টেপ। তোমরাও আমার সাথে সাথে ফোন ওপেন করবে, কাইট অ্যাপ ওপেন করবে, তোমরাও সেই সেম জিনিসগুলো একটার পর একটা করবে, দেখবে তোমাদেরও কতটা ভালো সুবিধা হচ্ছে। তো সবার ফার্স্টে আমি কি বুঝবো, আমার ব্রোকারের যে অ্যাপ্লিকেশন সেটার ব্যাপারে বুঝবো, সেটায় কি কি আছে কি কি নেই। সেকেন্ড হচ্ছে আমি ডিফারেন্ট অর্ডার টাইপস বুঝবো, কোন অর্ডার টাইপ তোমার ইউজ করলে সুবিধা হবে, কোনটা তোমার করা উচিত, কোনটার মানে কি। থার্ড হচ্ছে কিভাবে ফান্ড অ্যাড করা হয়, কিভাবে ফান্ড উইথড্র করা হয় সেটা আমরা দেখব। ফোর্থ হচ্ছে কিভাবে তুমি স্টক বাই করবে, কিভাবে ওয়াচ লিস্টে অ্যাড করবে, কিভাবে ওটাকে ফলো করবে। ফিফথ হচ্ছে কিভাবে তুমি সেল করবে। তো এই 5টা জিনিস পুরোটাই আজকে এই ভিডিওতে আমরা কভার করব। তো চলো বেশি দেরি না করে আমরা ফোনে ডিরেক্ট দেখে নিই স্ক্রিনে কিভাবে এটা কাজ করছে। আর হ্যাঁ, আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু কাইট অ্যাপ্লিকেশন ইউজ করছি। আর যদি তোমাদের কাছে কাইট না থাকে করে লগ ইন করে এই জিনিসটা করতে থাকো। আর হ্যাঁ, যেই স্টেপস গুলো আমি করছি চেষ্টা করো এক বাই এক তোমরাও এগুলো যাতে করতে থাকো। তো দেখো, আমরা সিম্পলি কাইট, এখানে আমি আমার বায়োমেট্রিক দিয়ে লগ ইন করে নিলাম। তোমাদের লগ ইন আইডি বা এইগুলো যখন তুমি লগ ইন করবে তখনই তোমার বায়োমেট্রিক অ্যাড হয়ে যাবে। তো এই যে ফার্স্ট পেজটা দেখছো এটা হচ্ছে এর হোম পেজ। ঠিক আছে, এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে দেখো নিচে তুমি 5খানা ট্যাব দেখতে পাচ্ছ। ফার্স্টে আসছে ওয়াচ লিস্ট, তারপরে অর্ডার্স, তারপরে পোর্টফোলিও, তারপরে বিটস এন্ড তারপরে তোমার প্রোফাইল। এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাইটের মেন অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে মেন হোম পেজ। এই পেজে নিচের দিকে খেয়াল করবে, দেখো নিচে আমরা 5টা ট্যাব দেখতে পাচ্ছি, ওয়াচ লিস্ট, অর্ডার্স, পোর্টফোলিও, বিটস এন্ড তোমার প্রোফাইল। আমি এখানে প্রাইভেসি মোড অন করে রেখেছি যাতে আমার পার্সোনাল ডেটা কিছু লিক না হয়।
এই জন্য এটা তুমি দেখতে পারবে। এখানে আমি নাম্বারস দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে তোমার পার্টিকুলার যে আইডি সেটা তুমি নিচে এখানে দেখতে পারবে তোমার প্রোফাইলের নিচে। তো প্রথমেই আসি আমরা ওয়াচ লিস্টে। ওয়াচ লিস্টে দেখো আমার এখানে মেন বলে একটা ওয়াচ লিস্ট আছে যেখানে কিছু কিছু স্টক অ্যাড করা রয়েছে। তারপর এখানে ডিফারেন্ট আরো অনেকগুলো তুমি ওয়াচ লিস্ট দেখতে পারবে। এই ওয়াচ লিস্টটা কি? সাপোজ তুমি তোমার রাডারে 5টা বা 6টা স্টকস রেখেছো, বা সাপোজ তোমার 2-3টেতে ট্রেড অলরেডি চলছে, তোমার হোল্ডিংস নেওয়া আছে, তো সেই স্টকস গুলো আমি আমার ওয়াচ লিস্টে রেখে দিয়েছি, তোমরাও তোমার ওয়াচ লিস্টে অ্যাড করে দেবে। এটা কি জন্য অ্যাড করি? যাতে ইজিলি যখনই আমি খুলি আমার কাছে একটার পর একটা সাজানো থাকে, আমার বারবার সার্চ বাটনে গিয়ে খুঁজতে না হয়। যেমন আমি এখানে যেগুলো আমার রেগুলার ইউজ হয় সেইগুলো স্টকস হোক বন্ডস হোক যাই আছে সেইগুলো আমি এখানে 1 by 1 আমার ওয়াচ লিস্টে অ্যাড করে রেখেছি। এবার ধরো আমি এটা চাইছি যে আমার একটা ওয়াচ লিস্টে থাকবে যেগুলো আমার ইন ফিউচার ট্রেড হতে পারে, যেগুলো আমার রাডারে রয়েছে সেই স্টকগুলো, আর একটা ডিফারেন্ট ওয়াচ লিস্টে থাকবে যেগুলো আমার হোল্ডিংস এ রয়েছে, যাতে খুব ইজিলি আমি তার চার্ট দেখতে পারি। তো তখন আমরা কি করতে পারি? তখন আমরা ডিফারেন্ট আরেকটা ওয়াচ লিস্টে যেতে পারি। যেমন আমার যেমন সবকিছুই মেন ওয়াচ লিস্টে রয়েছে, ধরো আমি ওয়াচ লিস্ট 2তে গেলাম। ওয়াচ লিস্ট 2তে দেখো আমার কিছু কিছু স্টক আমার যেগুলো মনে হয়েছে আমি এগুলো খেয়াল রাখি সেগুলো দেখো আমি কিছু কিছু অ্যাড করে রেখেছি, যেগুলো আমি র্যান্ডম অ্যাড করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। তো এবার তুমি চাইলে এই যে ওয়াচ লিস্টটা রয়েছে এইটা তুমি নামও চেঞ্জ করতে পারো। এই যে এখানে এডিট বাটন রয়েছে, এখানে ক্লিক করবে। ধরো তুমি এখানে দেখতে চাইছো হোল্ডিং নাম দিচ্ছ, যাতে তুমি হোল্ডিংসে যা যা আছে সেগুলো যদি তুমি সেভ করতে চাইছো, জাস্ট এখানে হোল্ডিং দেবে আর এখানে তুমি সেভ বাটনে ক্লিক করলে তো দেখো আমার সেকেন্ড ওয়াচ লিস্টের নাম কিন্তু হোল্ডিং হয়ে গেল। এবার ওয়াচ লিস্টে তুমি স্টক অ্যাড কিভাবে করবে সেটা দেখো। এই যে সার্চ অ্যান্ড অ্যাড বাটন রয়েছে, সাপোজ আমি রিলায়েন্স আমার ওয়াচ লিস্টে রাখতে চাইছি, তো নর্মালি গিয়ে আমি রিলায়েন্স সার্চ করব। রিলায়েন্স যেমন অলরেডি আমার এনএসি অ্যাড করা রয়েছে, সাপোজ ধরো আমি রিলায়েন্সের এই ফেভ ফিউচার অ্যাড করতে চাইছি। রিলায়েন্সের ফেভ ফিউচার এলো, এই যে প্লাস বাটনটা দেখছো এটা যেই ক্লিক করব ও অটোমেটিক্যালি আমার ওয়াচ লিস্টে অ্যাড হয়ে যাবে। দেখো এই যে আমি হোল্ডিংস এর ওয়াচ লিস্টে গিয়ে আমি রিলায়েন্স অ্যাড করেছিলাম, রিলায়েন্স ফেভ ফিউচার আমার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে তুমি যেই ওয়াচ লিস্টে যেটা অ্যাড করতে চাইবে এখানে গিয়ে সার্চ করবে। সাপোজ ধরো আমি টিসিএস অ্যাড করছি, টিসিএস সার্চ করলাম, জাস্ট প্লাস বাটন করলাম, দেখো আমার মেন ওয়াচ লিস্টে আমার টিসিএস অ্যাড হয়ে গেছে। এইভাবে তোমরা ওয়াচ লিস্টে যে যে স্টকস গুলো তোমরা রাখতে চাও তোমরা চাইলে অ্যাড করতে পারো। প্রচুর ওয়াচ লিস্ট আছে, তোমার যতগুলো দরকার হবে তুমি সেই হিসেবে ইউজ করতে পারো। এবার আরেকটা জিনিস বলে দিই, যখনই তোমরা কোনো স্টক অ্যাড করবে সার্চ বাটনে ধরো আমি আইসিআইসিআই ব্যাংক দেখছি, এই যে আইসিআইসিআই ব্যাংক খুঁজছি, দেখো এই যে আইসিআইসিআই এই ব্যাংকে দেখো তুমি একটা এনএসি দেখবে একটা বিএসসি দেখবে। আমরা কি জানি দুটো ডিফারেন্ট এক্সচেঞ্জ আছে, একটা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একটা বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো তুমি চাইলে যে কোনো একটা অ্যাড করতে পারো, কিন্তু রেকমেন্ডেড যে চেষ্টা করবে এনএসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে অ্যাড করার, কারণ এনএসি তে লিকুইডিটি একটু বেশি থাকে। তো এখানে তুমি যেইটা চাইছো সেটা কিন্তু অ্যাড করে দিতে পারো। তুমি এখানে কনফিউজ হবে না যে দুটো ডিফারেন্ট কেন আসছে সেম নামে, দেখে নেবে ওখানে দুটো আলাদা আলাদা এক্সচেঞ্জ আছে, এনএসি আর বিএসসি। এনএসির আন্ডারেও আইসিআইসিআই ব্যাংক আছে, বিএসসির আন্ডারেও আছে। এবার তুমি যেটায় ট্রেড নিতে চাও সেটাই তুমি অ্যাড করতে পারো। আমি এখানে যেহেতু এনএসি প্রেফার করি তো আমি এখানে অন্য অ্যাড করে দিয়েছি। এখানে এনএসির আমি আইসিআইসিআই ব্যাংক যখনই ক্লিক করলাম এবং তারপরে সেভ করলাম ও অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। তো বোঝা গেল, কখনো কনফিউজ হবে না। যদি কোনো স্টক তুমি ওয়াচ লিস্টে অ্যাড করতে চাও ওটা টাইপ করো, তো যদি দুটো আসে, কেন দুটো ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জে দুটো তোমার কাছে আসতেই পারে। এবার এই ওয়াচ লিস্টটা পুরোপুরি তোমার পার্সোনাল ব্যাপার, তুমি একটা ইউজ করবে, 10টা ইউজ করবে, 3টে ইউজ করবে, কি নাম রাখবে, কি অ্যাড করবে। তো এটার সাথে তোমার টেকনিক্যাল ট্রেডিং এর কোনো রিলেশন নেই। এবার তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট ট্যাব সেটা হচ্ছে অর্ডারস ট্যাব। অর্ডার স্টেপে দেখো তুমি কি দেখতে পাচ্ছ, ওপেন অর্ডার, এক্সিকিউটেড অর্ডার, জিটিটি, বাস্কেট, এসআইপি, অ্যালার্টস। তো এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওপেন অ্যান্ড এক্সিকিউটেড। এবার এই ওপেন অর্ডারে কোনগুলো থাকে সেটা আগে বুঝে নাও। ওপেন অর্ডার মানে সাপোজ ধরো টিসিএস এর এখন প্রাইস চলছে 100 টাকা, তুমি চাইছো টিসিএস যখন 102তে যাবে তখন গিয়ে সেখানে তুমি বাই করবে। তো তুমি একটা অর্ডার প্লেস করে রেখেছো যে যখন ও 102তে যাবে তখন ওটা বাই হবে।
যেহেতু এখনো 100-তে রয়েছে, 102-এ যায়নি, তোমার অর্ডারটা এক্সিকিউট হয়নি। আর যেহেতু এক্সিকিউট হয়নি, তোমার ওই অর্ডারটা এখনো ওপেন অর্ডার হিসাবে রয়েছে। তো এরকম যে অর্ডারগুলো তুমি প্লেস করবে যেটা তখনো এক্সিকিউট হবে না, সেই অর্ডারগুলো দেখাবে তোমার ওপেন অর্ডারে। আর ওয়ান্স টিসিএস 102 চলে যাবে, অর্ডারটা এক্সিকিউট হয়ে যাবে, তখন সেই অর্ডারটা চলে যাবে এক্সিকিউটেড অর্ডারে। বোঝা গেল? এবার ওপেন অর্ডার, এক্সিকিউটেড অর্ডার আই থিঙ্ক ওভারঅল বোঝা গেল কি জন্য হয়, কোনটা কি। তারপরে আসছে জিটিটি। জিটিটি হচ্ছে গুড টিল ট্রিগার। এবার এই ওপেন অর্ডার আর জিটিটি অর্ডারের মধ্যে ডিফারেন্স কি আছে? ওপেন অর্ডারের ভ্যালিডিটি থাকে ওই দিনে। ধরো ওই দিনে যখনই তুমি অর্ডার প্লেস করো না কেন, দিন যখন 3টে 3:30 বাজবে, ওই দিন 3:30 সময় অটোমেটিক্যালি যখন ডে ক্লোজ হবে, মার্কেট ক্লোজ হবে, অটোমেটিক্যালি তোমার অর্ডার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যদি ওটা প্লেস না হয়। কিন্তু জিটিটি অর্ডার হচ্ছে যতক্ষণ ওই অর্ডারটা তুমি ক্যারি ফরওয়ার্ড হতে পারে। ঠিক আছে? তো জিটিটি অর্ডার বিগিনারদের জন্য এখন না, আমি জাস্ট বলে দিলাম, জিটিটি অর্ডার দিনের শেষে গিয়ে ক্যান্সেল হয়ে যায় না, জিটিটি অর্ডার ক্যারি ফরওয়ার্ড হয়। এটাই হচ্ছে মেন পারপাস। এখন তোমাদের জিটিটি অর্ডার ইউজ হবে না, মেইনলি তোমাদের বিগিনারদের জন্য ওপেন অ্যান্ড এক্সিকিউটেড এই দুটোই তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে। বাস্কেটস, এসআইপি, অ্যালার্ট এগুলো এখন ইনিশিয়ালি তোমার এখন জানার দরকার নেই। অ্যালার্টস আমি আগেও তোমাদেরকে বলেছিলাম যে তোমরা ট্রেডিং ভিউতে ইউজ করবে, তো কাইট অ্যাপ্লিকেশনে তোমাদের সেরকম একটা দরকার পড়বে না। শুধু ওপেন অ্যান্ড এক্সিকিউটেড এই দুটো মেন জিনিস চেষ্টা করবে যেটা বুঝে নেওয়া তোমাদেরটা কাজে আসবে। নেক্সট আসছে আমার পোর্টফোলিও। পোর্টফোলিও কি? পোর্টফোলিওতে যেখানে আমার যত হোল্ডিংস রয়েছে, সাপোজ আমি লং টার্ম ইনভেস্ট করছি, সেগুলো আসবে আমার হোল্ডিংসে। সাপোজ আমার কিছু ট্রেড চলছে, সেগুলো আসবে আমার পজিশনসে। তো পজিশনস মানে সাপোজ ধরো আজকে আমি একটা ট্রেড নিয়েছি, সাপোজ আজকে আমার ব্যাংক নিফটিতে কোনো একটা ট্রেড হয়েছে, তো আজকে পুরো দিন ওই ট্রেডটা আমার পজিশনসে দেখাবে। এবার হোল্ডিংস কখন হয় আমরা কি জানি, T+1 আমাদের হোল্ডিংসে চলে যায়। এবার যখনই T+1 হবে তখনই সেম ট্রেডটা যদি আমার সুইং ট্রেডিং বা লং টার্ম ট্রেড হয়, তখন ও পজিশন থেকে চলে যাবে হোল্ডিংসে। এবার যেই আমার পোর্টফোলিওতে যেই স্টকস গুলো বা যাও থাকবে যেগুলোতে আমার ধরো লং টার্মে চলছে, সেই সবকিছু আমার হোল্ডিংসে থাকাবে। এই হোল্ডিংসে এখানে ইনভেস্ট তুমি কত করেছো আর ওর কারেন্ট প্রাইস কত সেটাও তোমাকে দেখাবে, তোমার পিএনএল কত চলছে সেটাও তোমাকে দেখাবে। বোঝা গেল? আর পজিশনসে কি? পজিশন যেটা আমি বললাম, যেটা তুমি আজকে ট্রেড নিয়েছো, আজকে পুরো দিন তোমাকে সেই ট্রেডটা তোমার পজিশনসেই দেখাবে। সিম্পল ভাবে বলতে গেলে, আজকে যে তুমি স্টক বাই বা সেল করেছো, তুমি বাই করলে সেটাও তোমার পজিশনসে দেখাবে, তুমি যদি সেল করো সেটাও তোমার পজিশনসেই দেখাবে। তোমার আজকেই ধরো এন্ট্রি হয়ে, ধরো তুমি আগের কোনো হোল্ডিংসের স্টক তুমি আজকে সেল করেছো, যেই তোমার সেল হয়ে যাবে ওই স্টকটা হোল্ডিং থেকে চলে আসবে তোমার পজিশনে। তো আজকে তুমি যাও বাই বা সেল করছো, সেই সবকিছু থাকবে তোমার পজিশনসে। আর যখনই সেটা তোমার পার্মানেন্ট বা হোল্ডিং স্টকস হয়ে যাচ্ছে বা হোল্ডিংস হয়ে যাচ্ছে, তখন সেটা তোমার হোল্ডিংসে চলে আসবে। লং টার্মের জন্য বা সুইং ট্রেডিং এর জন্য T+1 যখনই চলে যাচ্ছে সেটা তোমার চলে যাচ্ছে হোল্ডিংসে। বোঝা গেল? ক্লিয়ার? আর এখানে যেটা তোমার ইনভেস্টেড অ্যামাউন্ট, কত টাকা তুমি ইনভেস্ট করেছো আর কত তোমার কারেন্ট প্রাইস চলছে সেটা দেখাবে, তোমার পিএনএল দেখাবে, আর এখানে তোমার কোয়ান্টিটি, তুমি কত কোয়ান্টিটি নিয়েছো এগুলো তোমার দেখাবে। এবার তারপরে যে ট্যাবটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিটস। বিটসে দেখো যে আইপিও সেকশন আছে। আইপিওতে এখানে দেখতে পাচ্ছ ডিফারেন্ট আইপিও যেগুলো আসতে চলেছে, যেমন ধরো একটা আইপিও এখন চলছে যেটা 4 to 6 ফেব্রুয়ারির মধ্যে রয়েছে। তো কেউ চাইলে যে বুঝতে পারবে যে কোন কোন আইপিও এখন আসবে, কোন কোন আইপিওতে তুমি এখন অ্যাপ্লাই করতে পারবে, তো সেগুলো দেখার জন্য এখানে দেখো দুটো আইপিওর এখন অ্যাপ্লাই করার টাইম চলছে। তো সেই দুটো এখন অ্যাপ্লাই অপশন ওপেনও রয়েছে, আর বাকি যেগুলো পুরনো ছিল, রিসেন্ট পুরনো, সেগুলো যেগুলো ক্লোজ হয়ে গেছে সেগুলো তোমাকে এখানে দেখা। তো কেউ যারা আইপিওতে অ্যাপ্লাই করো তারা চাইলে এই সেকশনটা ইউজ করতে পারো। এখানে তোমরা দেখতে পারবে যে ইন আপকামিং কি কি আইপিওস আসতে চলেছে, কিসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো সেই জন্য এই অ্যাপটা তোমরা ইউজ করতে পারো। আর গভর্নমেন্ট সিকিউরিটিজ বন্ড যেগুলো রয়েছে, সেই বন্ডসের অ্যাপ্লাইয়ের জন্য বা সেই বন্ডসের ডিটেল দেখার জন্য এখান থেকে তোমার ইউজ হয়। কিন্তু অ্যাজ আ বিগিনার এখনই তোমার বিট সেকশনের কোনো দরকার নেই। ঠিক আছে? তারপরে ফিফথ যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমার প্রোফাইল। এই প্রোফাইলে যখনই তুমি ক্লিক করলে এইখানে দেখো তোমার প্রোফাইল দেখাচ্ছে। তো এইখানে
যেহেতু আমার প্রাইভেসি মোড অন করা, সেহেতু তুমি আমার আইডি তুমি এখানে দেখতে পাচ্ছ না, যেহেতু আমি এখানে প্রাইভেসি মোড অন করে দিয়েছি। তোমরা নিজেরা যখন করবে দেখবে তোমাদের নাম্বার দেখাবে, তোমরা জাস্ট নর্মালি প্রাইভেসি মোডটাকে অফ করে দেবে, তাহলে তোমরা তোমাদের ডিটেলস এখানে দেখতে পারবে। তো এইখান থেকে তোমরা চাইলে তোমরাও যদি কাউকে দেখাও বা কখনো কোনো এরকম পাবলিক জায়গায় তোমাদের অ্যাকাউন্ট দেখাতে, তো তোমরা চাইলে প্রাইভেসি মোড অন করে দিতে পারো। এখানে জাস্ট সিম্পলি তোমাদের আইডি দেখাবে, তোমাদের ডিটেলস দেখাবে। তারপরে আসছে অ্যাকাউন্টসে কি কি আছে, তোমার ফান্ডস, অ্যাপ কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ কোড সব জায়গায় তুমি লগ ইন যখন করতে যাবে তোমার কাছে অ্যাপ কোড আসবে, তুমি এখান থেকে সেই অ্যাপ কোডটা দিলেই কিন্তু তোমার জিরোধাতে ওখানে এটা খুলবে। তো অ্যাপ কোড ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোফাইলে গিয়ে তোমার যে বেসিক ডিটেলস যা আছে সেগুলো এখানে দেখাবে। তারপরে এখানে তো নর্মাল তোমার লগ আউট কোথা থেকে করে, এগুলো তো ভেরি নর্মাল জিনিস। আর তারপরে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কনসোলটা কি? কনসোল তুমি বলতে পারো জিরোধার ব্যাক অফিস। এই যে তুমি বাই করছো, সেল করছো, কতগুলো কোয়ান্টিটি নিচ্ছ, তোমার প্রফিট কত হচ্ছে, লস কত হচ্ছে, তোমার অ্যাকাউন্ট ভ্যালু কত হচ্ছে, এই সব কিছু ব্যাক অফিসে ক্যালকুলেট হচ্ছে। অবভিয়াসলি তুমি তো ফ্রন্ট এন্ডে বা স্ট্রেট নিচ্ছ, তুমি যদি ব্যাক অফিসে গিয়ে দেখতে চাও যে অ্যাকচুয়ালি তোমার অ্যাকাউন্টের সাথে কি হচ্ছে, তোমার প্রফিট বা লস এখন কত রয়েছে, তোমার ট্যাক্স পিএনএল কি, এই সব কিছু তুমি কনসোলে পাবে। আর আমি যতগুলো প্রকারে ইউজ করেছি, জিরোধার কনসোল আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে, যেখানে খুব ইজিলি তুমি ট্র্যাক করতে পারবে মানি, তোমার টাকা কতটা এখন ক্যাপিটাল হয়েছে, তোমার ওভারঅল ক্যাপিটাল কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এই সবকিছু খুব ভালোভাবে বোঝার জন্য আমার তো জিরোধার কনসোল খুব ভালো লাগে। তো এই কনসোলের আন্ডারে দেখো অনেকগুলো পার্ট আছে, পোর্টফোলিও, ট্রেড বুক, পিএনএল, ট্যাক্স পিএনএল, গিফট স্টকস, ফ্যামিলি, ডাউনলোড, যেগুলো কি একটা একটা করে আমরা আসবো। সবার প্রথমে আসি কনসোলের ভিতরে পোর্টফোলিও। তোমার যা হোল্ডিং স্টকস নেওয়া রয়েছে, সেটায় কত প্রফিট হচ্ছে, কত লস হচ্ছে, খুব ডিটেলে বুঝতে হলে তুমি এখানে পোর্টফোলিওতে এসে দেখতে পারো। ট্রেড বুক কি? ট্রেড বুকে ক্লিক করবে, এখানে তুমি ধরো দেখতে চাইছো লাস্ট 3 মাসে তুমি কি কি ট্রেড নিয়েছো, তার কি রেজাল্ট হয়েছে, বা লাস্ট 6 মাসে তুমি এখানে ডেট রেঞ্জ দিয়ে, সাপোজ তুমি ইকুইটি দেখতে চাইছো কি ফিউচার্স এন্ড অপশনস দেখতে চাইছো, সাপোজ ফিউচার্স এন্ড অপশনস তুমি দেখতে চাইছো। সিম্বল তুমি যদি শুধু কোনো একটা স্টকের ব্যাপারে জানতে চাও তাহলে দাও, আর তোমার যদি মনে হয় যে না তুমি ওভারঅল ফিউচার্স এন্ড অপশনস দেখবে তাহলে এটা দেবে না। সাপোজ তুমি ডেট রেঞ্জও এখানে দিতে পারছো। সাপোজ তুমি ভাবছো এখানে এপ্রিল আছে, ধরো এপ্রিলের কোনো একটা তারিখ থেকে আর ফেব্রুয়ারির এখন অবধি তোমার ফিউচার্স এন্ড অপশনে কত টাকা হয়েছে সেটা যদি তুমি দেখতে চাইছো, তুমি কি কি ট্রেড নিয়েছো সেটা দেখতে চাইছো, জাস্ট এই ডেট রেঞ্জটা তুমি যে কোনো ডেট, তুমি 3 মাস 6 মাস যে কোনো ডেট এখানে দিয়ে অ্যাপ্লাই যেই করবে, এইটায় ক্লিক করবে, দেখবে তোমার এখানে অটোমেটিক্যালি ট্রেড বুক তোমার সামনে চলে আসবে। দেখো এখানে আমার দেখতে পাবে আমার কিছু কিছু ট্রেড যাও নেওয়া ছিল, সেই সবকিছু ট্রেড ডিটেলস আমি এখানে প্রপারলি দেখতে পাচ্ছি। এটা একটা পেজ, পুরো ডিটেলে যদি তুমি দেখতে চাও তোমার কবে কোন ট্রেড হয়েছে, কোন কোয়ান্টিটি কততে এক্সিট হয়েছে, সেই সব কিছু ডিটেলস তোমরা এখানে ট্রেড বুকে খুব ভালোভাবে পেয়ে যাবে। আর তোমরা চাইলে এটাকে ডাউনলোড করেও দেখতে পারো, যদি মনে হয় ডাউনলোড করে এক্সেলে দেখতে বেশি সুবিধা হবে, তোমরা এখানে ডাউনলোড অপশন রয়েছে, এখানে ডাউনলোড করেও দেখতে পারো। এরপরে আসছে পিএনএল হচ্ছে অবভিয়াসলি তুমি কত টাকা বানিয়েছো, ধরো তুমি কম্বাইন্ড কত টাকা বানিয়েছো, বা তুমি যদি দেখতে চাও ফিউচার্স অপশনসে শুধু কত টাকা বানিয়েছো, কমোডিটিতে কত টাকা বানিয়েছো, মিউচুয়াল ফান্ডসে কত টাকা বানিয়েছো, সেটা তুমি আলাদা আলাদা সেগমেন্ট চুজ করতে পারো। ধরো এখানে আমি যে কোনো একটা সেকশন চুজ করে নিলাম, তো এখানে পিএনএল ধরো আমি দেখলাম কম্বাইন্ডই দেখাচ্ছে। এবার সিম্বল যেটা আমি বললাম, যদি তুমি চাইছো যে কোনো একটা পার্টিকুলার সিম্বলে দেখতে তখন তুমি ইউজ করবে, নয়তো দেওয়ার দরকার নেই। সাপোজ এখানেও আমরা দেখছি ধরো লাস্ট কিছু মাসে আমাদের কত হয়েছে, ধরো আমরা যদি দেখতে চাই, ধরো মে থেকে আমি দেখতে চাইছি এখন অবধি আমার কত টাকা হয়েছে, ফিউচার্স এন্ড অপশনস এর থ্রুতে তুমি কত টাকা বানিয়েছো। আর এই যেটা পিএনএল ডেটা দেখাবে সেটা কিন্তু তোমার যত ব্রোকারেজ আছে সবকিছু আছে সেটা বাদ দিয়েও তুমি দেখতে পারবে অ্যাকচুয়াল তোমার কত টাকা হয়েছে। তুমি যেই এখানে ক্লিক করবে তোমার এখানে দেখো তোমার টোটাল রিয়েলাইজড পিএনএল এবং আনরিয়েলাইজড পিএনএল তুমি এখানে দেখতে পাচ্ছ। আর এখানে বেস্ট পার্ট হচ্ছে তোমার চার্জেস এন্ড অল কত কেটেছে সেটাও তুমি এখানে দেখতে পাচ্ছ। বোঝা যাচ্ছে? তোমার টোটাল প্রফিট দেখো যা হয়েছে, সেখান থেকে চার্জেস কত হয়েছে, নেট রিয়েলাইজ পিএনএল কত হয়েছে, এবং সেই সব কিছু ডিটেলে তোমাকে এখানে দেখাবে। এখানে তোমার দেখো
ডিটেলে সবকিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তো যদি তোমার প্রোফাইলের ডিটেলে তুমি তোমার মানি ম্যানেজ করতে চাও, যে তোমার কত টাকা ট্যাক্স গেছে, কত টাকা তোমার অ্যাকচুয়াল প্রফিট হয়েছে, নেট প্রফিট কত হয়েছে, সেই জন্য এটা খুব ইউজ হয়। ট্যাক্স পিএনএল কি? ইয়ার এন্ডে যখন তোমার ট্যাক্স ফাইলিং এর টাইম আসে, তোমার অ্যাকচুয়াল কত কি হয়েছে জাস্ট তোমার কোনো হেডেক নেওয়ার দরকার নেই। নর্মাল ট্যাক্স পিএনএল এ যাও, তুমি ডাউনলোড করো, তোমার সিএ কে বা যেও অ্যাকাউন্ট হ্যান্ডেল করে বা তুমি যদি নিজেও করো সেখানে আপলোড করে দাও, তোমার এক্সট্রা হেডেকের কোনো দরকার নেই। ঠিক আছে। গিফট স্টকস হচ্ছে নতুন, ধর তুমি কাউকে যার জিরোধায় অ্যাকাউন্ট রয়েছে তুমি কোনো স্টকস গিফট করতে চাইছো, তখন তুমি ইউজ করতে পারো। আর এই ফ্যামিলি ডাউনলোডস এগুলো নতুন এসেছে, এগুলো অ্যাজ সাচ এখন কোনো দরকার নেই। পোর্টফোলিও, ট্রেড বুক, পিএনএল, ট্যাক্স পিএনএল, এই চারটে জিনিসই তোমার যেটা সবচেয়ে বেশি ইউজ হবে এবং তোমার জানা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই চারটে জিনিস। কনসোলে চলে গেলে তোমার অ্যাকাউন্ট ভ্যালু যদি দেখতে হয়, তোমার এখন কারেন্ট অ্যাকাউন্ট ভ্যালু কি আছে সেই অ্যাকাউন্ট ভ্যালু তুমি এখানে দেখতে পারবে। তোমার অ্যাকাউন্ট ভ্যালু যেরকম দেখতে পাচ্ছ, তুমি অ্যাকাউন্ট কার্ভও এখানে দেখতে পারবে, যেটাই আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট জিরোধাতে। অ্যাকাউন্ট কার্ভ কি? তোমার অ্যাকাউন্ট এখন কতটা গ্রো করছে, কতটা ড্র ডাউন হচ্ছে হাইয়ের থেকে, এগুলো যদি বুঝতে চাও, এগুলোর জন্য অ্যাকাউন্ট কার্ভ ভীষণভাবে ইউজফুল একটা জিনিস। এরপরে নেক্সট, আমি এত কিছু বললাম অ্যাপের ব্যাপারে, এই সবকিছু তখনই ভ্যালিড কখন হবে যখন তোমার ফান্ডে তুমি টাকা অ্যাড করতে পারবে আর তোমার প্রফিটের টাকা তুমি এখান থেকে বার করতে পারবে। আমাদের মেন মোটিভ এটাই না ট্রেডিং শেখার, যাতে আমি ট্রেড নিতে পারি এবং ট্রেডের যে প্রফিট হয় সেটা যাতে আমি বার করতে পারি। তো সেই জন্য এতক্ষণ যাও বললাম সেটার সাথে সবচেয়ে বেশি যেটা রিলেটেড সেটা হচ্ছে ফান্ডস। ফান্ডসে কি হয়? ফান্ডসে এসে তুমি এখানে অ্যাড ফান্ড করতে পারো বা উইথড্র ফান্ড করতে পারো। অ্যাড ফান্ড মানে সাপোজ ধরো তোমার অ্যাকাউন্টে তুমি চাইছো টাকা অ্যাড করতে, তুমি অবভিয়াসলি যখন স্টক বাই করবে বা সেল করবে তোমার টাকার দরকার হবে। তো সেটা তোমার এখানে যখন তুমি অবভিয়াসলি লগ ইন করেছিলে, তোমার একটা ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করেছিলে, সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকেই ফেচ হয়। তুমি যে কোনো ধরো অ্যাড ফান্ডে গেলে তুমি ধরো কত টাকা, সাপোজ আমি বলছি 500 টাকা, 500 টাকা অ্যাড করলে, অ্যাড করে তুমি যে কোনো একটা অপশন চুজ করবে, ধরো ইউপিআই চুজ করলে, ইউপিআই এর যে কোনো একটা চুজ করবে, যখনই চুজ করবে সেই অ্যাপে গিয়ে তোমার ওখান থেকে ইউপিআই পিন দিয়ে তোমার 500 টাকা যেই অ্যাড করবে তোমার অ্যাকাউন্টের সাথে সাথে অ্যাড হয়ে যাবে। ইউপিআই অ্যান্ড অল এগুলো তোমার ফ্রি থাকে, তোমার কোনো চার্জেস লাগে না অ্যাড করতে। আই থিঙ্ক নেট ব্যাংকিং এ কিছু খুবই নমিনাল কিছু চার্জেস নেয়, হ্যাঁ নেট ব্যাংকিং এ তোমার 9+ GST এটা তোমার চার্জেস নেয়, বাকি ইউপিআই আনালে কোনো চার্জেস থাকে না ফান্ড অ্যাড করার জন্য। সেম ভাবে উইথড্র, তোমার অ্যাভেলেবেল যত ক্যাশ রয়েছে সেই হিসাবে তুমি উইথড্র করতে পারবে। এবার এই উইথড্রর টাইমে, উইথড্রতে একটু টাইম লাগে, তোমার 1 থেকে 2 ডেজ বা ওই টাইমটা লাগতে পারে উইথড্রর জন্য, 24 to 48 আওয়ার্স উইথড্রর জন্য টাইম লাগলেও কিন্তু ফান্ড অ্যাডের জন্য কিন্তু তোমার এখানে কোনো টাইম লাগে না। তো এই সেকশনটাও ভীষণ ইম্পর্টেন্ট। তো যাদের মনে করছো যে ট্রেড নেবে, একটা স্টক বাই করে দেখবে, তোমাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তোমরা এখান থেকে অ্যাড ফান্ডের থেকে 500, 1000 যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাড করে নিতে পারো। ইনিশিয়ালি সবার আগে মোটিভ হওয়া উচিত যাতে এই অ্যাপটার প্রত্যেকটা ছোট ছোট জিনিসের ব্যাপারে তোমার আইডিয়া থাকা উচিত, কোথায় গেলে কি হয়। তো সবার প্রথমে তোমার এটাই মোটিভ হওয়া উচিত এই যে কাইট অ্যাপ্লিকেশনটা, এটার ব্যাপারে যাতে তুমি পুরো A to Z জানো। কেন কি, যদি ধরো আজকে তোমার ভুল করে একটা স্টক বাই হয়ে গেল বা ভুল করে একটা স্টক সেল হয়ে গেল, তুমি যদি নাই জানো ওই টাইমে তোমার কি করা উচিত, বা আজকে তুমি একটা ভালো ট্রেড দেখছো তুমি নাই জানো যে কিভাবে ফান্ড অ্যাড করা উচিত, তুমি তো ট্রেড নিতে পারবে না। তো সবার আগে ট্রেড নেওয়ার আগে যেটা ইম্পর্টেন্ট, ছোট বাস 500 বা 1000 টাকা অ্যাড করে অ্যাপ্লিকেশনের ব্যাপারে পুরো জানো, কিভাবে বাই করতে হয়, কিভাবে সেল করতে হয়, কোন অর্ডার প্লেস করতে হয়, কোথা থেকে এক্সিট করতে হয়, কোথা থেকে আমি ওয়াচ লিস্টে অ্যাড করতে পারবো, এই বেসিক জিনিসগুলো আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি এর পরও মনে হয় যে তোমাদের ডাউট রয়েছে, কোনো একটা জিনিস বুঝতে সুবিধা হচ্ছে, আরো ডিটেলে কিছু বোঝার দরকার হয়, তোমরা বাস নিজেদের প্রোফাইলে যাবে, এখানে ইউজার ম্যানুয়াল এটা ক্লিক করবে, এর নিচে যাবে, এর নিচে গেলেও দেখবে তোমাদের অনেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আবার আমরা ওয়াচ লিস্টে যাই, একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই। ওয়াচ লিস্টে আমরা তো এই স্টকগুলো অ্যাড করলাম, এবার অ্যানালাইজ কিভাবে করব, জাস্ট সিম্পলি এটাই ক্লিক করবে, এইটাতে ক্লিক করে বাই অ্যান্ড সেল দুটো অপশন আছে। তো বাই অ্যান্ড সেল তো অবভিয়াসলি তুমি এখান থেকে করতে পারো, ওটার আমি পরে যাচ্ছি, যখন আমি অর্ডার টাইস বোঝাবো তখন আমি বাই অ্যান্ড সেল এগুলো বোঝাবো। তো এখানে দেখো ভিউ চার্টের একটা অপশন আছে,
তুমি সিম্পলি ভিউ চার্ট করবে। ধরো তোমার কিছু অ্যানালাইজ করার আছে, কিছু দেখার আছে টেকনিক্যালস, ভিউ চার্ট করলে দেখো অটোমেটিক্যালি এখানে কিন্তু তোমার এই চার্ট খুলে গেল। এবার এক্ষুনি একটা জিনিস দেখলে এখানে ওপেন হাই লো ক্লোজ দেখাচ্ছিল, এখন দেখাচ্ছে না। এই যে অপশনটা, এই অপশনটাকে যদি তুমি ক্লিক করো তাহলে প্রত্যেকটা ক্যান্ডেলে যখনই তুমি যাবে তার ওপেন ক্লোজ হাই লো এই চারটে জিনিস তোমার ওখানে দেখিয়ে দেবে। তো এইটা যদি তুমি অন রাখো, ইনফো অন রাখলে প্রত্যেকটা ক্যান্ডেলের ওপেন হাই লো ক্লোজ তোমায় দেখিয়ে দেবে। আর যদি তোমার মনে হয় এটা খুব ইরিটেট করছে তোমার চার্ট দেখতে, তুমি সিম্পলি এটাকে গিয়ে অফ করে দিতে পারো। আর এখন আমার টাইম ফ্রেম কি আছে, 1 ডে। তুমি চাইলে এখান থেকে গিয়েও টাইম ফ্রেম চেঞ্জ করতে পারো, তুমি চাইলে এখানে লাইন চার্টে যেতে পারো, তুমি চাইলে এই চার্ট চেঞ্জ করে আবার ক্যান্ডেল স্টিক্সে যেতে পারো। ঠিক যেরকম ভাবে আমরা ট্রেডিং ভিউতে যেমন করি, সিলেক্ট টুল থেকে তুমি স্কেল সিলেক্ট করে তুমি এখানে মেজার করতে পারো যে কতটা নিচে যাচ্ছে হাই থেকে, এই সবকিছু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। মেইনলি টাইম ফ্রেমটা ইউজ হয়, আর কখনো কখনো যদি সাথে সাথে তোমার অ্যানালাইজ করতে হয় তো তোমরা এখান থেকেও ডিরেক্ট চার্ট অ্যানালাইজ করতে পারো। বোঝা গেল? সেম ভাবে যতগুলো চার্ট তুমি অ্যাড করেছো জাস্ট ক্লিক করে তুমি ভিউ চার্টে গিয়ে তুমি কিন্তু এখানে চার্ট দেখতে পারো। সেম ভাবে যে কোনো চার্টে যদি তুমি অ্যালার্ট দিতে চাও, সেট অ্যালার্টে গিয়ে তুমি কোন জায়গাটায় অ্যালার্ট বাজাতে চাও সেটা তুমি অ্যালার্ট অ্যাড করে দিতে পারো। এটাও খুব ভালো ফিচার, আমি সবসময় বলেছি আগের ভিডিওতেও। যদি তুমি ধরো বিজি হও, তুমি বুঝতে পারছো না যে তুমি সবসময় অ্যালার্ট থাকতে পারবে কিনা মার্কেটে, ধরো তুমি জানো যে এই জায়গায় গেলে এন্ট্রি হতে পারে, তো সিম্পলি ওখানে গিয়ে একটা অ্যালার্ট লাগিয়ে দিয়ে আসো। অ্যালার্ট লাগিয়ে দিলে তোমার ফোনে অটোমেটিক্যালি নোটিফিকেশন আসবে, যখন আসবে তখন তুমি বুঝে যাবে। তো এই ফিচার্স গুলো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। জাস্ট এখানে স্টকে ক্লিক করবে, প্রথমত বাই সেল আসবে, তারপরে ভিউ চার্ট আসবে, অপশন চেন আসবে, অপশন চেনের এখন দরকার নেই, সেট অ্যালার্ম, অ্যাড নোটস, ক্রিয়েট জিটিটি, এই কটা অপশন তোমার কাছে আসবে। ক্রিয়েট জিটিটিরও এখন অ্যাজ আ বিগিনার তোমার দরকার নেই, যখন আমি অর্ডার টাইপস বলবো তখন আমি আরো ডিটেলে তোমাদেরকে বলবো। তো আই হোপ এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে কোথায় কি হয়, কিভাবে ট্রেড নিতে হয়, কিভাবে ওয়াচ লিস্টে অ্যাড করতে হয়, কিভাবে ফান্ড অ্যাড করতে হয়, উইথড্র করতে হয়, পোর্টফোলিওতে কি হয়, এই সবকিছুর ব্যাপারে আই হোপ তোমাদের আর কোনো ডাউট নেই। অর্ডার টাইপটা আমি নেক্সট ভিডিওতে বলবো, এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যেই জিনিসগুলো এখন বললাম সেই জিনিসগুলো আই হোপ তোমরা প্র্যাকটিক্যালি আমার সাথে সাথে করেছো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। নেক্সট ভিডিওতে আমি এটারই অর্ডার টাইপসের ব্যাপারে আনবো। তো আই হোপ তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ডাউট থাকলে ভুল করবে না, কমেন্ট সেকশনে লিখবে, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে ওটা সলভ করে দেওয়ার। সবসময় হয়তো আমার রিপ্লাই করা হয় না, কিন্তু আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করি সেটার ব্যাপারে ডিটেইলে ভিডিও আনার। তো চলো নেক্সট ভিডিওতে আমরা বুঝবো কি কি ডিফারেন্ট অর্ডার টাইপস হয় এবং তার পারপাস কি। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।